আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত সুস্বাদু ও মজাদার একটি রেসিপি, আর সেটি হলো ডিম আলুর চপ। তাহলে চলুন দেখে নেই ডিম আলুর চপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি 5টি। আমি মাঝারি সাইজের 5টি আলু কেটে তারপরে সেদ্ধ করে নিয়েছি। ডিম নিয়েছি আমি সেদ্ধ করে 5টি। এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়া এবং একটি পটেটো চিপস গুঁড়া করে নিয়েছি। এছাড়াও লাগছে আমার পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি মিহি কুচি করেছি। পেঁয়াজ কুচি লাগবে আমার 1/4 কাপ। মরিচ কুচি নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ। গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ। 2টি ডিম নিয়েছি, ডিমটাকে আমি ভেঙে ফেটে নিব। ধনিয়া পাতা কুচি 3 টেবিল চামচ। চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ব্রাউনি করে ভাজবো। অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হচ্ছে, এই ফাঁকে আমি আলুটাকে গুঁড়া করে নিব। আলুটাকে ভেঙে নিচ্ছি। আলুটা সিদ্ধ করার পরে হালকা গরম থাকা অবস্থায় ভেঙে নেবেন, অন্যথায় যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আলুটা ওইরকম মিহি গুঁড়া হতে চাইবে না, দানা দানা থেকে যাবে। হয়ে গেছে আমার আলুটা ভেঙে নেওয়া। পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে আমি মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এভাবে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, এতে করে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, যাতে কিনা চপটা খেতে খুবই ভালো লাগবে। এ পর্যায়ে আমি চটকে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি। অনেকে আছেন যারা পেঁয়াজ মরিচ এভাবে ভেঙে নেন না, সরাসরি আলুটাকে ভর্তা বানিয়ে ফেলেন। সেভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়া। এবারে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে নাড়াচাড়া করব, যাতে করে মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশে যায়। মিশে গেছে সবকিছু। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আবারও কিছুক্ষণ নেড়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেছে মেশানো। আলুটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ভর্তাটাকে ঠান্ডা করে নেব। আমার আলু ভর্তাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চপ তৈরি করে নিব। এর আগে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। হয়ে গেছে ফেটানো। এবারে আমি চপ তৈরি করে নিব। আমি একটু বেশি করে আলু নেই, কেননা আমি পুরাটা ডিম এই আলুটুকু দিয়ে একেবারে ঢেকে ফেলবো। অনেকে আছে ডিম 4 ভাগ করে তারপরে এক ভাগ আলুর মাঝখানে দিয়ে দেয়। তো আমি সেটা করব না, আমি পুরোটা ডিম একসাথে দিয়ে দেব। আলুটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকা অবস্থায়, মানে হাতে সহ্য করা যায় এরকম গরম থাকা অবস্থায় চপটা তৈরি করে ফেলতে হবে, অন্যথায় কিন্তু আলুটা ঠিকমতো বসানো যাবে না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি ডিমের উপরে ডিমের খোসা দিয়ে আঁচড়ে নিয়েছি,
আপনারা ডিমের খোসা দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে হালকা করে আঁচড়ে নেবেন। এবারে আমি আলুটা দিয়ে একেবারে সম্পূর্ণ ডিমটাকে ঢেকে ফেলবো। সম্পূর্ণটা ডিম ঢেকে গেছে। ডিমের যে অংশটা একটু চোখা থাকে আমি সেই অংশটাতে আলুর এই যে সাইজটা আছে ডিমের উপরে এখানেও চোখা রাখছি, যাতে করে ডিমের উপরে আলুর পুর দেওয়ার পরেও এটা যাতে একটা ডিম সেটা ইজিলি বোঝা যায়, এতে করে আমার চপটা দেখতে সুন্দর লাগবে। একেবারে মসৃণ করে ফেললাম। এবারে আমি একটি ছড়ানো বাটিতে রেখে দিচ্ছি। ঠিক সেম পদ্ধতিতে আমি আরো কিছু যতগুলো ডিম আছে সবগুলো দিয়ে এরকম চপ তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে আমার সবগুলো চপ। এখন আমি এই চপগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে নিব। এরপরে আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে ডুবাবো। আমি একটা চপ হাতে নিচ্ছি, তারপর এটাকে এভাবে ডিমের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ডিম থেকে ওঠানোর পরে আমি সরাসরি দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া। সব দিকে ভালো করে বিস্কুটের গুঁড়া লাগানো হয়ে গেছে। এখন আমি এটাকে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব, কোনো বাটিতে রাখবো না, রাখলে কিন্তু তখন এটা নরম হয়ে যাবে, এবার বাটি থেকে উঠতে চাইবে না। আমি চুলার মধ্যে আগেই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চপটা দিয়ে দিচ্ছি। ঠিক সেম পদ্ধতিতে আমি আরেকটি চপ নিয়ে তাতে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে এরপর বিস্কুটের গুঁড়া লাগিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর আমি পাশ উল্টে দিব। দেখা যাচ্ছে যে আমার একটা হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে, সো ঘন ঘন উল্টে দিতে হবে। এমনিতেই বিস্কুটের গুঁড়া, বিস্কুটটা ভাজা টোস্ট বিস্কুট, সো বেশিক্ষণ দেরি করা যাবে না। হয়ে গেছে আমার চপ তৈরি, সুন্দর একটা কালার এসেছে। এবারে আমি চপগুলোকে তুলে ফেলবো। চপগুলো তোলার জন্য আমি একটা স্ট্রেনার ব্যবহার করছি, এরকমের ফাঁকা, যাতে করে তেলগুলো খুব সহজেই ঝরে যায়। আমি একটি ছড়ানো বাটিতে টিস্যু বিছিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে চপগুলো তুলে নেব। কি দারুণ ক্রিস্পি লাগছে, দেখতেই পাচ্ছেন। ওয়াও, অসাধারণ একটা কালার এসেছে। একেবারে দেখিয়ে খেতে ইচ্ছে করছে। আই হোপ আপনাদেরও খেতে ইচ্ছে করছে। তো আমি এটা তুলে নিলাম। এবারে আমি বাকি দুইটা চপ ভেজে নিব। আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে, খুবই ক্রিস্পি হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি চপগুলোকে কেটে দেখাবো আসলে ভেতরটা দেখতে কিরকম। চপগুলো উপরে দেখতে যেরকম সুন্দর, ভেতরেও কিন্তু আরো বেশি সুন্দর। আমি একটা চপ নিয়ে তারপর ছুরি দিয়ে মাঝখানে কেটে দিচ্ছি। বাইরে ক্রিস্পি, ভিতরে হোয়াইট, এবং তার ভিতরে যে কুসুমটা আছে, তিন কালার মিলিয়ে আসলে খুবই সুন্দর লাগছে। এখন আমি এটিকে টমেটো সস দিয়ে পরিবেশন করব। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারবেন। তো দর্শক, দেখলেন কিভাবে আমি খুব সহজেই ডিম আলুর চপ তৈরি করলাম। আমার রেসিপিটি দেখার পর রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন।
নেক্সট রেসিপি আপনারা কি দেখতে চাচ্ছেন তা আমাকে কমেন্টে জানাবেন। যে রিকোয়েস্টটা বেশি আসবে নেক্সট ভিডিওটা আমি সেই রেসিপি নিয়েই করব। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। অল দ্য বেস্ট।